সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজ আমরা আলোচনা করব অনুশীলনী 5.1-এর সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করব। মূলত বর্গ বলতে আমরা যেটা জানি, প্রতিটা জিনিসের 2 গুণ। যদি 2-এর বর্গ হয় 2 গুণন 2, 2 দুগুণ হবে 4, 3-এর বর্গ হলে 3 তিরিকে 9। আর যদি আমরা বর্গমূল করি, এটা হচ্ছে আমাদের বর্গ, আর যদি আমরা বর্গমূল করি তাহলে এই 4-এর আমাদেরকে বর্গমূল নির্ণয় করতে হবে 2 দুগুণে 4, অর্থাৎ 4-এর বর্গ হচ্ছে 2। বর্গমূল নির্ণয় করে পাই আমাদের 4-এর বর্গমূল হচ্ছে 2। আবার 9-এর বর্গমূল হচ্ছে 3 তিরিকে 9, এর বর্গমূল হচ্ছে 3। আর বর্গের সময় প্রতিটা জিনিসের অনুরূপ ডাবল গুণ করতে হবে। যেমন 2-এর বর্গ হলে 2 দুগুণে 4, 3-এর বর্গ 3 তিরিকে 9, 4-এর বর্গ হচ্ছে 4 4-এ 16, আর 16-র বর্গমূল হবে 16 যদি বর্গমূল নির্ণয় করা যায় 4 4-এ 16, এটা আমাদের হচ্ছে বর্গমূল। এখন বর্গ নির্ণয় করতে গিয়ে আমার 2টি সূত্র জানা প্রয়োজন। সূত্র নম্বর 1 হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা একটা। আর 2 নং সূত্রটি হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে প্লাসের সূত্র এবং মাইনাসের সূত্র সব একই, কিন্তু শুধু একটি চিহ্ন আলাদা, সেটা হচ্ছে প্রথমটার বেলায় মাইনাস আছে। আর এ প্লাস বির সময় সবগুলো 2টা চিহ্ন 2টা প্লাস হবে। এ মাইনাস বির সময় শুধু একটা মাইনাস একটা প্লাস হবে, আর যা কিছু আছে সব একই। এর সাহায্যে আমরা অঙ্ক নির্ণয় করব। যদি অঙ্কের মাঝে প্লাস চিহ্ন থাকে তাহলে 1 নং সূত্র প্রয়োগ করব, যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে 2 নং সূত্র প্রয়োগ করব। এখন দেখা যাক 1 নম্বর অঙ্ক। a প্লাস 5 দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের 5.1। 1 নম্বর অঙ্ক দেওয়া আছে a প্লাস 5। তো এটা বর্গ নির্ণয় করতে হলে আমাদের যেহেতু 2 গুণের কথা বলেছি আমি, তাহলে অবশ্যই 2 গুণ করতে হবে। a প্লাস 5, তার উপরে আমরা স্কোয়ার দেবো, এটা হচ্ছে মূলত 2, অর্থাৎ ডাবল। এখন যদি আমরা এটাকে চিহ্নর আগের সংখ্যাকে ধরবো a এবং চিহ্নর পরের সংখ্যাকে ধরবো b। এখন a b ধরলাম, এখানে অন্য কোনো সংখ্যা দেওয়া থাকলেও তাকে আমরা a ধরবো, এ পাশে অন্য কোনো সংখ্যা দেওয়া থাকলে সেটাকে আমরা b ধরবো। তারপরে স্কোয়ার দিলাম, তখন একের অধিক সংখ্যা ব্র্যাকেটের ভিতরে ক্লোজ করেছে বলছে, একের অধিক সংখ্যা ব্র্যাকেটের ভিতরে আমরা রেখেছি বিধায় আমরা এটা বলবো হোল স্কোয়ার। তাহলে এ এখানে প্লাস চিহ্ন আছে বলবো। এখন a প্লাস বি হোল স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার, কিন্তু এটা আমাদের হচ্ছে এর জায়গায় a আছে বিধায় a দিলাম আমরা, তারপরে স্কোয়ার প্লাসের প্লাস সূত্রের 2 ইন্টু a আছে, এর জায়গায় আমার a দেওয়া আছে, ইন্টু বির জায়গায় 5 দেওয়া আছে, প্লাস বি স্কোয়ার বলতে 5 তার উপরে a স্কোয়ার, কারণ আমার 5টাই আমাদের হচ্ছে b। তাহলে a স্কোয়ার প্লাস 5 দুগুণে 10a প্লাস 5 5-এ 25, এটা আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা 2 নং সমাধান নিয়ে, 2 নং সমাধানে প্রশ্নে দেওয়া আছে 5x মাইনাস 7। এখানে আমরা 5x মাইনাস 7 ব্র্যাকেট ক্লোজ করে তার উপরে স্কোয়ার দেবো। এটাকে ধরবো আমরা a, এটাকে ধরবো আমরা b। এখন মাঝে মাইনাস চিহ্ন আছে, তাহলে আমরা অবশ্যই 2 নং সূত্র মানে a মাইনাস b হোল স্কোয়ার সূত্রটা প্রয়োগ করবো। তাহলে a মাইনাস b হোল সূত্র a স্কোয়ার, a বলতে আমরা বুঝি 5x, তার উপরে a স্কোয়ার মাইনাস সূত্রের 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কোয়ার। তাহলে আমরা লিখবো 5 5-এ 25x স্কোয়ার মাইনাস 5 দুগুণে 10, 7 10-এ 70x প্লাস 7 7-এ 49, এটাই আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা 3 নং প্রশ্ন নিয়ে আলোচনা করব। 3 নং প্রশ্ন দেওয়া আছে 3a মাইনাস 11xy। তো এইটার আমরা যেটা দেওয়া থাকবে আমরা তার উপরে স্কোয়ারটা দেবো, 3a মাইনাস 11xy, তার উপরে স্কোয়ার দিলাম। তাহলে এটা আমাদের a, এটা আছে আমাদের b, মাঝে মাইনাস ছিল, তাহলে আমরা মাইনাস সূত্র প্রয়োগ করে সমস্যাটি সমাধান করব। তাহলে আমরা লিখবো a স্কোয়ার মাইনাস 2a b প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা লিখবো 3 তিরিকে 9 a স্কোয়ার মাইনাস 3 দুগুণে 6 6 এবং 66 x y প্লাস 11 উপরে স্কোয়ার আছে, মানে 11 দুইবার আছে, 11 11 যদি আমরা গুণ করি 11 11 হয় 121। তাহলে আমরা লিখবো 121, এক্স এর উপরে স্কোয়ার আছে, ওয়াইয়ের উপরেও আছে, সেই আমরা লিখবো এক্স এর উপরে স্কোয়ার, ওয়াইয়ের উপরেও স্কোয়ার। এটা আমাদের 3 নং প্রশ্নের সমাধান। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা আসবো 4 নং সমাধান নিয়ে। 4 নং সমাধানে দেওয়া আছে 5a স্কোয়ার প্লাস 9m স্কোয়ার
5a স্কোয়ার প্লাস 9m স্কোয়ার। এখানে যা কিছু দেওয়া থাক না কেন আমরা তার উপরে আমরা স্কোয়ার দেবো, এটাই আমাদের মূল নিয়ম। 5a স্কোয়ার প্লাস 9m স্কোয়ার, তার উপরে দেবো আমরা স্কোয়ার। তারপর আমরা সূত্রে লিখবো a স্কোয়ার প্লাস সূত্রে 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কোয়ার। তাহলে 5 5 25 a টু দি পাওয়ার 4, এই স্কোয়ার আর স্কোয়ার আমরা ডাইরেক্ট গুণ করবো। প্লাস 5 দুগুণে 10, 9 10 90 a স্কোয়ার m স্কোয়ার প্লাস এখানে 9 9 81 m টু দি পাওয়ার 4। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা আসবো 5 নং সমাধান নিয়ে। 5 নং সমাধান আছে 55, তাও আমরা 55 উপরে স্কোয়ার দেবো। তাহলে 55 আমরা যদি ভেঙে লিখি তাহলে লেখা যায় 50 যোগ 5। এখন আমরা দেখা যাচ্ছে 50কে এ ধরবো, 5কে আমরা বি ধরবো। তাহলে এ স্কোয়ার বলতে 50 তার উপরে এ স্কোয়ার প্লাস সূত্রে 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে 5 5 25, একটা শূন্য উপরে শূন্যটার উপরে স্কোয়ার আছে মানে দুইটা শূন্য হলো, প্লাস 50 দুগুণ 100, 5 100 হয় 500 যোগ 5 5 25। তাহলে 2500 আর 500 3000, 3025, 3025। আশা করি তোমরা বুঝতে পারছো। 6 নং প্রশ্ন দেওয়া আছে 990। আমরা যে সংখ্যা দেওয়া থাক না কেন আমরা তার উপরে স্কোয়ার ব্যবহার করব। 990 তার উপরে স্কোয়ার দিলাম। এখানে লিখবো 1000 বিয়োগ 10 তার উপরে স্কোয়ার। এখন 1000কে আমরা এ ধরবো, 10কে আমরা বি ধরবো, আর 1000 থেকে আমাদের 10 বাদ দিলে আমাদের 990 থাকে। তাহলে 1000কে যদি আমরা এ ধরি তাহলে 1000 তারপরে স্কোয়ার মাইনাস সূত্রে 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা লিখবো 1-এর 1, 3টে শূন্যের উপরে স্কোয়ার আছে মানে 6টা শূন্য হবে, বিয়োগ 2-1-কে 2, 2-1-কে 2, এখানে 3টে শূন্য আর একটা শূন্য 4টে শূন্য হবে, যোগ 10 10 হয় 100। তো আমরা যোগ এখানে যে দুইটার সংখ্যা আমরা যোগ নির্ণয় করব সেটা হচ্ছে এইটা যোগ আর এটা যোগ। তাহলে আমরা লিখবো 1 দিয়ে 1, 2 3 4 5 6 আর 100 যোগ করবো আমরা। তাহলে আমরা সাজে লিখি 1 দিয়ে 1, 2 3 4 5 6 যোগ 100 বিয়োগ হচ্ছে 20,000, 20 1 2 3। তাহলে আমরা যদি যোগ করি 0 0 0 0 1-এর 1, 0 0 0 0 0 0, তাহলে অর্থাৎ এই 0 0 0 0 এই 1-এর 1, 0 0 আবার এই 0 0 আবার এই 0 0 1-এর 1। এখান থেকে আমরা যেটা ফলাফল পাইলাম তাহলে 1 দ্বারা 1 দিয়ে 1 2 3, 1 দিয়ে 1 2 বিয়োগ হচ্ছে আমাদের 20,000, 1 2 3। তাহলে 20,000 যদি বিয়োগ করি 1 2 3 4টে শূন্য বিয়োগ করি তাহলে 0 0 আবার 0 0 1-এর 1, 0 0 0 0 0 0 0 আবার 0 0 1-এর 1 আবার এই 0 0 এই 0 0 10-এর 10। তাহলে 1000 পাশে থাকে হলো 100। সরি আমাদের 20 লিখি নেই আমরা, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, এখানে যদি আমরা একটা 2 দেই তাহলে আমাদের হবে 20,000। তাহলে 0 0 0 0 1-এর 1, তারপর আবার 0 0 2 আছে 10 করতে 8, হাতে 1 1 হাতে 10 করতে 9। তাহলে 9 8 0, তাহলে বিয়োগফল আমাদের হচ্ছে 9 8 0 1 0 0। আশা করি তোমরা বুঝতে পারছো।